নমস্কার, আমি মৌমিতা বন্দ্যোপাধ্যায়। ওরিয়েন্টেশন কালচারাল সেন্টার আমার একটা ছোট্ট নাচের স্কুল। আমি এখানে একটা ছোট্ট করে জিয়া তুই ছাড়া নাচের ওপর, মানে গানটার ওপরে একটা কোরিওগ্রাফি করার আমার ইচ্ছে ছিল। তো সকলের ইচ্ছেতে আর আমারও ইচ্ছেতে, দুটো ইচ্ছে যখন মিক্স অ্যান্ড ম্যাচ হলো, তখন চিন্তা করলাম যে জিয়া তুই ছাড়া, যেটা রণজয় ভট্টাচার্যের লেখা আর আমাদের খুবই কাছের যিনি রয়েছেন অরিজিৎ সিং এর গাওয়া, গানটা এত ভালো লাগলো যে এই গানের উপর যদি কিছু একটা কাজ করা যায়। তো তখন এই গানটার উপরে আমি ডান্সের একটা কোরিওগ্রাফি করবার মতন করে ভাবলাম। সেটা ভাবতে গিয়েই ভাবলাম যে এইটার উপর যদি একটু অন্যরকম ডান্স স্টাইল ইউজ করা যায়, মানে কথক আমার মেইন স্ট্রিম, কথকের সাথে যদি আমি একটু মডার্ন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্মটাকে সাথে একটু মডার্ন আর্ট ঢোকানো যায় আর একটু কন্টেম্পোরারি স্টাইল ঢোকানো যায়, তাহলে জিনিসটা আরো বেশি এক্সিকিউট করা ভাল লাগবে। তো তখন আমি একটা কোরিওগ্রাফির কথা ভাবি। যারা সিলেক্টেড, মানে যারা ইচ্ছুক, দোজ হু আর উইলিং, দে ক্যান জয়েন উইথ আস। তো সেটা ভেবে একটা ছোট্ট করে আমি 23শে মার্চ একটা ডিক্লেয়ার করি যে যারা অনলাইন অফলাইন করতে চাও করতে পারো। তো আমার স্টুডেন্ট যারা সিনিয়র স্টুডেন্ট রয়েছে বা জুনিয়র রয়েছেন বা এলিমেন্টারি, অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েটে রয়েছে, সকলেই এগিয়ে এলো ওয়ার্কশপটা করবার জন্য। তো ওই শুরু হলো 23শে মার্চ থেকে শুরু হলো। তারপরে প্রত্যেকটা রবিবার, 4টে রবিবারের একটা ওয়ার্কশপ করাই। ওয়ার্কশপটা করাতে করাতে যেটা আমি ফিল করলাম যে প্রথম দিন আমার বাচ্চারা যারা যারা ডান্স করলো, ক্লাস করলো, সেই লেভেল যেটা ছিল, যত পরপর সেকেন্ড ডে এলো, থার্ড ডে এলো, ইভেন গতকাল মানে রবিবার আমাদের 4th ডে কমপ্লিট হলো, ওদের ইমপ্রুভমেন্টটা এত ভালো করে আমি অবজার্ভ করলাম যে খুবই ভালো লাগলো। মানে ওরা এতটা প্রফেশনাল ওয়েতে কাজটা করলো আর মানে যখন যেটা বলেছি সেটা সেভাবে ওরা মেনটেন করেছে। যে অনলাইন করেছে তার কথাও বলবো, আমার এক্স সিনিয়র স্টুডেন্ট ছিল টিনা, সেও জয়েন করেছে, খুব সুন্দর পিক আপ করেছে। আর এখানে যারা অফলাইনে করলো তারা প্রত্যেকেই খুব সুন্দর করে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করেছে। ওয়ার্কশপটা করানোর মেইন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে ইন জেনারেল ক্লাসে একরকম হয় সবকিছু, কিন্তু এটা একটা স্ট্যাটিক ওয়েতে হয়, যেটা সমস্ত ধরনের স্টুডেন্টসরা থাকে তাদেরকে নিয়ে একরকম। কিন্তু যখন ওয়ার্কশপ করানো হয়, একটা নাচ নিয়ে অনেক কিছু ভাবা হয়, প্রত্যেকটা আসপেক্ট, প্রত্যেকটা লিরিক্স, প্রত্যেকটার সাথে মুভমেন্টস কি যেতে পারে, টু দ্য পয়েন্ট, কাট টু কাট কিছু কিছু মুভমেন্টস এমন কিছু দেওয়া হয় যেটা বাচ্চারা মানে একটু চিন্তা করবে, নর্মাল থেকে একটুখানি ব্রেক হবে। তো তারা অনেক কিছু স্টেজ সম্পর্কে আইডিয়া পাবে, লাইটস, স্টেজে দাঁড়ানো, সবকিছু এভরিথিং তারা খুব ভালো করে কনসেপ্ট পাবে। কি করে কোন একটা জিনিস খুব সুন্দর করে প্রেজেন্টেশন করতে হয়, এক্সিকিউট করতে হয়, তারা সেটা শিখবে। তো এটা একটুখানি টাফ ব্যাপার থাকে, কিন্তু সেটা করতে বাধ্য হলাম। একটা কথা না বললেই পাচ্ছি না, সেটা হচ্ছে যে বর্তমানে আমরা আমাদের কাছে সবারই কাছে মোবাইল ফোন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সবকিছু খুব মানে খুব ভালোভাবে আমরা হ্যান্ডেল করছি। ছোট ছোট বাচ্চারা তারা যেন কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে, মানে আমাদের সংস্কৃতি থেকে ভয়টা হারিয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে যারা আমার কাছে রয়েছে তাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই যে যদি ভাবনার হয়, অনেক কিছু অনেক রকম ভাবে ভাবতে পারো, ভাবনাটা আসাটা উচিত, অনেক রকম ভাবে ভাবতে পারা যেতে পারে, কিন্তু ভাবনাটাকে তো ভাবতে হবে যে আমি এইভাবে ভাববো।
আমার ভাবনাটা হতে পারে এইভাবে, কিন্তু সেই ভাবনাটা যদি না আসে সেটা খুব মুশকিলের ব্যাপার। মানে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি কোথায় গিয়ে পৌঁছবে সেটা আমরা নিজেরাও জানি না। তো সেই জায়গা থেকে চিন্তা করে যারা রিলস দেখছে বা রিলস আপ করছে, সবকিছুই করছে, সেইটাকে ব্রেক করবার জন্যই আমার একটা টার্গেট ছিল যে এই ছোট বাচ্চাদের নিয়েও এরকম একটা জিনিস করা যায় যেখানে একটা সমাজের কাছে একটা বার্তা যাবে যে কাজ ভালো করলে তার যে রেজাল্টটা আসছে সে ভালো কাজের ভালো রেজাল্টই আসবে। সেখানে হয়তো আমার কম ফলোয়ার্স থাকবে, কিন্তু কম লাইকস থাকবে, কম কমেন্টস থাকবে, কিন্তু যেটা থাকবে, যারা থাকবে তারা খুব জেনুইন হবে। আর এইভাবে যদি আমার কাছে যারা শিখছে, যদি আমার 50টাও স্টুডেন্ট হয়, তারাও যদি আমার লাইনে বা আমার শব্দে বা আমার ভয়েসে তৈরি হতে পারে, তাহলে আমি মনে করব যে 50টা বাচ্চা তো তৈরি করতে পারলাম। এবার ওই 50টা বাচ্চা যদি আরো 50টা বাচ্চাকে তাদের কথা স্প্রেড করে, আরো 50টা বাচ্চা তৈরি হতে পারে। তো এটা একটা জেনারেশনের ব্যাপার। যদি এরকম পরপর করে যদি জেনারেশন গুলো চলে যায়, তাহলে এই ফুটেজ গুলো থেকে যাবে ভালোভাবেই। তো এটাই আমার বলার ছিল। আমার জিয়া তুই ছাড়া আসছে এবার, খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। আমার সঙ্গে যারা ভিডিওতে ছিলেন তারা তপন ছিল আর রুদ্র ছিল। ওদের ভিডিওগ্রাফি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আর আজ সাথে আমার সাথে যারা বাচ্চারা ছিল তাদের নামগুলো বলে দিচ্ছি। তুলসী সাউ ছিল, সৃজা সৃজনী ব্যানার্জি ছিল, রিমা সাহা ছিল, প্রিয়াল আমার মেয়ে ছিল, জাহ্নবী ছিল, জাহ্নবী গুপ্তা, অদিতি রয় ছিল, আর অনুষ্কা পাল ছিল। ছোটদের ব্যাচ থেকে অনুষ্কা পাল খুব ভালো শিখছে, ভালো করছে, ভালো লাগছে আমার। অনুষ্কা দাস, নিধি শাহ, সৌমি চক্রবর্তী, আর অনলাইনে ছিল টিনা ভট্টাচার্য। আর আরেকজনের কথা না বললেই না, সে দুজন বেবিকে সামলে সে সময় দিয়েছে। সে হচ্ছে আমাদের বুলটি ঘোষ চক্রবর্তী, সেও আমাদের সঙ্গে রয়েছে। তো আমাদের খুব ছোট টিম, কিন্তু আমরা খুব কম্প্যাক্ট ওয়েতে একটা পারিবারিক বন্ধনের মাধ্যমে এই কোরিওগ্রাফিটা বা এই 4 দিনের কোরিওগ্রাফিটা আমি কমপ্লিট করতে পেরেছি। আশা করছি সকলের আমাদের কাজ ভালো লাগবে। আর ভালো লাগে অতি অবশ্যই সকলকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা, আর আমাদের প্রত্যেকের সম্বন্ধে কিছু না কিছু কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন আমাদের ওরিয়েন্টেশনের সঙ্গে।